গাইস আসসালামু আলাইকুম। আমি তাসিন জান্নাত আপনাদের সাথে আছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি সাফারি পার্ক। আজকে আমি রেডি হয়ে গেছি এন্ড আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবেন। আমরা এখন যাব হচ্ছে সাফারি পার্ক। এখন রিকশায় উঠবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তার আগে বলে দিতে চাই সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইজ আমরা চলে এসেছি হচ্ছে গাজীপুর সাফারি পার্কের সামনে এন্ড এখন কাটবো টিকিট আর এখন অনেক রোদ পড়েছে। তো চলুন যে টিকিট কাটা যাক। তো গাইজ দেখো এখন টিকিট কেটে ফেলেছি। এখন আমরা যাব হচ্ছে গাজীপুর সাফারি পার্কের ভিতরে। তো চলুন যাওয়া যাক ভিতরে, দেখি কি কি আছে ভিতরে আর কি আমাকে খেতে পারে, কারণ আমার শক্তি সব থেকে বেশি। আমাকে কেউ খেতে পারবে না। সো গাইস আমরা চলে এসেছি ইয়ার ভিতরে, সাফারি পার্কের ভিতরে। সো গাইস দেখো এখানে বঙ্গবন্ধুর ছবি ছিল, এখন মুছে দিয়েছে। সো গাইস এখানে হচ্ছে নেচার হিস্ট্রি মিউজিয়াম আছে। তো চলুন আমরা গিয়ে, এখানে হচ্ছে অ্যাকোয়ারিয়াম আছে, অক্টোপাস এগুলো আছে। তো চলুন আমরা যে দেখি। আমি জানি না এখানে কি কি আছে, তো দেখি কি আছে। তো গাইস দেখেন কি সুন্দর জায়গা, বাতাস, তারপর হচ্ছে মানে ঘাস টাস, এই গাছপালা। ওইখানে একটা লেক আছে, পুকুর পুকুর। ওইখানে হচ্ছে নৌকাও চলতেছে, ছোট ছোট বোট। আর এটা হচ্ছে আর কি সিজন না, সিজন ছাড়া আসছি তাই হচ্ছে ভিড় তেমন নেই। যদি সিজনের সময় আসতাম, যেরকম ঈদ, কোরবানির ঈদ বা হচ্ছে রোজার ঈদ এগুলো থাকতো, তাহলে এখানে অনেক মানুষ থাকতো আর আমাদের টিকিট কাটতে অনেক হয়রানি হতো। বাট আজকে এখন হচ্ছে যেহেতু সিজন না, তাই হচ্ছে টিকিট কাটতে খুব ইজিলি আমরা টিকিট কেটে ভিতরে ঢুকেছি এবং ভিতরে মানে খুব কম মানুষ। সো গাইস আমরা চলে আসলাম নেচার মিউজিয়ামের সামনে। দেখুন গাইস, তো চলুন ভিতরে যাওয়া যাক এবং ভিতরে জিনিসগুলো। এখানে আবার হচ্ছে টিকিট কাটতে হবে। তো গাইস 40 টাকা দিয়ে হচ্ছে প্যাকেজ কিনতে হয়েছে। এখানে অনেক কিছু দেখা যাবে, বাটারফ্লাই, তারপর হচ্ছে আর অনেক কিছু, অজগর সাপ, অনেক কিছু দেখা যাবে। তো চলুন এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখব। গাইস এটা হচ্ছে আর কি, এখানে মৃত প্রাণীদের কে হচ্ছে এসিড টাইপের কিছু দিয়ে আর কি সংরক্ষণ করে রাখা হয়েছে, যেন এগুলো পচে না যায়। তো গাইস সবগুলোই একটু ফ্যাকাশে বা সাদা হয়ে গেছে, বুঝেই যাচ্ছে এগুলো মৃত। তারপরও অনেক সুন্দর, এখানে যতগুলো প্রাণী দেখছি সবগুলো আমাকে মানে আমার অনেক ভয় লাগছে এগুলো দেখতে, বাট এগুলো অনেক কিউট, অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগছে কি সংরক্ষণ করে রাখা। দেখেন গাইস, শুধু দেখেন এটা কি, এটা হচ্ছে বাদুর মাছ। ও মাই গড, এগুলো দেখতে কি ডেঞ্জারাস দেখাচ্ছে আমার কাছে। এটা মায়া হরিণ, এগুলো মারা গেছে। সো গাইস এখানে ভিন্ন ধরনের মাছ সংরক্ষণ করে রাখা হয়েছিল, তাছাড়াও রয়েছিল বাঘের বাচ্চা এবং চিতা হরিণ, এগুলোকেও সংরক্ষণ করে রাখা হয়েছিল কেমিক্যাল দিয়ে। অ্যান্ড এগুলো যেই পাত্রতে রাখা হয়েছিল, পাত্রটি একটু ঘোলাটে ছিল, তাই হয়তো বা ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না। তারপরও সবগুলো প্রাণী দেখতে খুবই সুন্দর ছিল এখানে। দেখেন এখানে কত বড় একটা ডলফিন। যদি জীবিত থাকতো, আমার একটা ডলফিন পালার অনেক শখ, আমি নিয়ে যেতাম। সো গাইস আমরা চলে এসেছি এখন হচ্ছে পাখিদের মিউজিয়াম। এখানে পাখিদের মরা কঙ্কাল থেকে শুরু করে সবকিছুই সাজিয়ে রাখা হয়েছে, সব পাখি দেখাবো, চলুন। সো গাইস এটা হচ্ছিল পাখিদের মিউজিয়াম। এখানে পাখিদের চামড়াগুলো রেখে দিয়ে ভিতরে ফোম দিয়ে এই পাখিগুলোকে সাজিয়ে রাখা হয়েছিল এবং পাখিগুলো দেখতে খুবই সুন্দর ছিল। এটা আপনাদের খুব অল্পই দেখিয়ে দিচ্ছি, শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। এন্ড এখানে কিছু বাঘ,
তারপর হচ্ছে কিছু হরিণ, এগুলো দেখিয়ে দিয়েছি, ময়ূরও ছিল। তবে এখন প্রজাপতি কর্নারই সবচেয়ে সুন্দর পার্ট, কারণ আমার প্রজাপতি অনেক ভালো লাগে। তো যাই, চলুন প্রজাপতি কর্নারে দেখি কেমন কি কি টাইপস এর প্রজাপতি এখানে আছে। তো চলুন দেখা যাক, আমার তো খুব ভালো লাগে। এটা হচ্ছে সাফারি কিংডম। তো চলুন আমরা এটার ভিতরে ঢুকবো এবং ভিতরে গিয়ে দেখবো যেখানে কি কি আছে, আমরা পুরোটা এক্সপ্লোর করে দেখবো। তো চলুন, আর আজকে প্রচুর রোদ উঠেছে, দেখাই না, আমি তাকাতেও পাচ্ছি না। তো চলুন আমরা ভিতরে যাই। গাইস জায়গাটা সুন্দর। তো আমরা এখানে কথা বললাম, এখানে আবার প্যারট, ম্যাকাও পাখি থেকে শুরু করে অনেক পাখি আছে, সেগুলা জীবিত এবং মানে সামনাসামনি দেখতে পারবো। তো ওইটা পরে দেখবো, কারণ আমরা হচ্ছে 40 টাকা দিয়ে হচ্ছে একটা টিকিট কিনেছিলাম। সেখানে হচ্ছে আমরা ওই যে একটা মিউজিয়ামে ঢুকেছিলাম, যেখানে সব প্রাণীদের মরা ওগুলোকে হচ্ছে সংরক্ষণ করে রেখেছিল, পাখিদের এবং প্রাণীদের মাছেদের। তো এখন যাব হচ্ছে বাটারফ্লাই কর্নারে, ওইখানে গিয়ে দেখবো মানে ভিন্ন ধরনের প্রজাপতি। সো লেটস গো এন্ড গিয়ে দেখা যাক কেমন। এখন যাব প্রজাপতি কিভাবে ইয়ে হয়েছে, মানে এটার কিভাবে উৎপত্তি। সো আমরা এখানে গবেষণাগারে ঢুকবো, এখন এখানে গিয়ে দেখবো যে এখানে এটা কিভাবে মানে প্রজাপতির উৎপত্তি হয়েছে। তো গাইস এখানে দেখুন, সো গাইস দেখুন আমরা এখানে হচ্ছে প্রজাপতি ইয়ে আছে। গাইস দেখেন এখানে প্রজাপতি, মরা প্রজাপতিকে পিন দিয়ে মানে বদ্ধ করে রেখেছে এবং সংরক্ষণ করে রেখেছে। এখানে অনেকগুলো পড়ে গেছে, অনেকগুলো প্রজাপতি পড়ে গেছে পাপড়ি। গাইস এখানে হচ্ছে ঘাস ফড়িংও আছে, বিভিন্ন ধরনের ঘাস ফড়িং, সবগুলো নাম দেওয়াই আছে ভিতরে। গাইস দেখো এখানে প্রজাপতি উড়ে যাচ্ছে। গাইস দেখো এখানে একটা ছোট ঝর্ণা বানিয়েছে ওনারা পানি দিয়ে। গাইস এখানে অনেক গাছ। সো গাইস এটা হচ্ছে প্রজাপতি কর্নার, এখানে নানান ধরনের গাছ এবং প্রজাপতি ছিল, ফল ফুল গাছ, অনেক গাছ ছিল। অ্যান্ড এখানে একটা ঝর্ণাও ছিল যেটা অনেক সুন্দর দেখতে, যেটা আপনাদের ভিডিওতে আগেই দেখিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে অনেকগুলো জায়গা ছিল বসার জন্য, যেখানে বসে এই সুন্দর জায়গাটা উপভোগ করতে পারবেন। অ্যান্ড জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। প্রজাপতি তো এমনিই আমার অনেক পছন্দ এবং জায়গাটা দেখেও আমার অনেক ভালো লেগেছে। তো গাইস আমরা এখন যাবো হচ্ছে ভিতরে ম্যাকাও, এখানে ম্যাকাও বা বার্ড দেখতে পাবো। তো চলুন আগে টিকিট কেটে নিই। তো গাইস টিকিট কাটা শেষ, এখন আমরা এসে এখান থেকে প্যারট দেখবো, ম্যাকাও পাখি দেখবো। তো চলুন, এগুলো অনেক ভারী, এগুলো সরাইতে গেলেই তো আমার দমগুলা বেরোয় যেত। গাইস দেখো তোমরা, ওই বাবা গাইস দেখো এগুলো কি। আমার না এই পাখিগুলা কেনার অনেক শখ, মানে এই পাখিগুলো এত সুন্দর দেখতে। তো গাইস দেখেন এগুলো আমি সামনাসামনি দেখছি, আমার এত ভালো লাগছে। এখানে আরো কিছু বার্ডস আছে, ওগুলো যে দেখি। ভিন্ন ভিন্ন অনেক ধরনের পাখি, ওই যে টিয়া পাখি, ওই যে প্যারট, তারপর অনেক ধরনের পাখি আছে গাইস, শুধু আমার হাতে একটুখানি আমি ধরতে পারতাম শান্তি। ওয়াও গাইস দেখেন শুধু সবগুলো পাখিগুলো দেখেন, আমার এত ভালো লাগছে গাইস। এই যে টিয়া পাখি, অনেকগুলো টিয়া পাখি এখানে।
ওয়াও, ওয়াও গাইস, দেখেন শুধু, অনেক সুন্দর। তো চলুন, এগুলা দেখা শেষ, ওদেরকে টাটা বাই বাই বলে আমরা সবাই এখান থেকে বেরিয়ে যাই। টাটা, থাকো তোমরা। দেখেন এখান দিয়ে একটা পাখি ছোট, আমি একটু ধরতে পারি নাকি দেখি, শোন, উড়ে গেছে। ওদের ধরা যায় না। ওয়াও গাইস, আমরা এখানে বাস দেখে এসেছি, এখন যাবো অ্যাকোয়ারিয়াম গ্যালারিতে, এন্ড এখানে গিয়ে দেখবো মাছ। গাইস দেখেন কি সুন্দর আলবিনো স্টার এগুলো। ওয়াও, কি সুন্দর কালারফুল। হ্যালো, কি খাওয়া দাওয়া করছো? গাইস চলো সামনে যাই, সামনে আছে। তো গাইস দেখেন কৈকার, কৈকার ফিশ। তোমরা কৈকার? সো গাইজ, এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম গ্যালারি অ্যান্ড এখানে ভিন্ন জাতের অনেক প্রজাতির মাছ ছিল, যেগুলো অনেক সুন্দর দেখতে। অ্যান্ড এই অ্যাকোয়ারিয়ামটা আমার খুব ভালো লেগেছে। এই অ্যাকোয়ারিয়ামটা আমি পারলে বাসায় নিয়ে চলে আসতাম, যে এত ভালো লাগছে, মাছগুলো চকচক করছিল। অ্যান্ড বাদবাকি সব অ্যাকোয়ারিয়ামে সুন্দর ছিল, অ্যান্ড সবগুলো অ্যাকোয়ারিয়াম পরিষ্কার থাকার কারণে মাছগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। অ্যান্ড আমি এখানে আমার ফেস দেখা যাচ্ছিল, তাই আমি এখানে একটু কপি করছিলাম এই মাছগুলোকে। সো একটু এক্সপ্রেশন, একটু ভঙ্গি টঙ্গি করে দেন এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। গাইস এখন আমরা হচ্ছে সাফারি পার্ক ঘুরে দেখবো বাস দিয়ে। তো চলুন আগে টিকিট কাটা যাক। গাইস এখানে টিকিট কাটবো, টিকিট কেটে যাব সাফারি পার্কের ভিতরে দেখতে। টিকিট কাটা হচ্ছে একটু পরে, অন লোকজন নাই তো, ওই যে লোকজন একটু আগে মাত্র একটা বাস ছাড়া হয়েছে, ও 6 জন মাত্র হয়েছে। আপনারা যদি যান প্লাস 8 জন হবে। ওটা না, এখন একটু পরে কাটবো। তো গাইজ এখন আমরা ওয়েট করছি বাসের জন্য, এন্ড বাস এখনো ছাড়বে না, আরো 20 জন, মানে মাত্র 8 জন হয়েছে, তারপরে 20 জন হওয়ার পরে বাস ছাড়বে। তো এখন বসে বসে এই সুন্দর জায়গা উপভোগ করবো। ঘুরতে ঘুরতে খুব খিদা লেগেছে, এখন ফুড কোর্ট খুঁজতেছি যে এখানে ফুড কোর্ট কোথায়। তো সামনে যাওয়া যাক। এখানে যে মানে যে কার লোকরা আছে ওনাদের জিজ্ঞাসা করছে, ওনারা বলছে কি যে সামনে 10 মিনিট হাঁটলে নাকি হচ্ছে ফুড কোর্ট পাওয়া যাবে। বাট আমার তো প্রচুর খিদে লাগছে, এখন আমি তো হাঁটতেও পারতেছি, শরীর একদম ছেড়ে দিছে। তো চলুন এখন ফুড কোর্ট খুঁজি, এন্ড এখানে নাকি ময়ূরও আছে কোথাও। তো চলুন গিয়ে দেখা যাক। গাইস দেখো এখানে একটা বাঁদর, গাইস কি সুন্দর, একজন তাড়াচ্ছে এই বাঁদরটারে। এসে আমি ফুড কোর্ট পেয়ে গেছি, এখন খাবো বিরিয়ানি। আমি খাবো, আমার খিদা লেগেছে তাড়াতাড়ি, বাসা থেকে কিছু খেয়ে আসিনি, এখন খাবো বিরিয়ানি। মানে ফুড কোর্ট খুঁজতে খুঁজতে আমরা মনে হয় পুরোটা ঘুরে ফেলছি, এরকম অনেক দূরে একদম শেষ মাথায় এসে ফুড কোর্ট। তো চলুন যে খাওয়া যাক। সো গাইস চলে আসলাম, এখন এখানে এসে বসছি, এন্ড মোরগ পোলাও অর্ডার দিয়েছি, ওইটা আসছে, খাবো। অনেক খিদে লাগছে, তাই হচ্ছে মোরগ পোলাও মানে ভারী টাইপ খাবারই অর্ডার দিয়েছি। সো ওয়েট করি আসার জন্য। মোরগ পোলাও চলে এসেছে, এখন আমরা খাবো, এন্ড কোল্ড ড্রিঙ্কস।
আমাদের বাস ছাড়তে দেরি ছিল, তাই আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বাসা থেকে, যেহেতু কিছু খেয়ে আসা হয়নি, সকাল সকাল বেরিয়েছিলাম। অ্যান্ড একটি কুকুরও এসেছিল, ওরও খিদে লেগেছিল মনে হয়, তাই একটু খাবার দিলাম ওকে। তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া শেষ এন্ড বিল টিল দেওয়া শেষ। এখন আমরা শুধু খেয়ে চলে যাব। এন্ড এখন আরো পশু পাখি দেখবো। এখানে ময়ূর আছে এখনো দেখা, তারপর বাঘ দেখা আছে, তারপর জলহস্তিও এখানে দেখা হয় নাই, দেখা ওইটাও দেখবো। তো চলো যাওয়া যাক। টিকিট কেটে এখন বাস দিয়ে আমরা যাবো ভিতরে এক্সপ্লোর করতে। টিকিট কত? আমরা দুজন না? 30 টাকা। 150 টাকা করে বাস। তোমরা কজন? ঠিক আছে। যাও। কে আছে তো? 700 টাকা দিচ্ছি। দুজন জানো তুমি দুজন। তো গাইস আমরা চলে এসেছি, এখন আমরা বাস দিয়ে যাব। সো গাইস আমাদের বাস চলে এসেছে অ্যান্ড আমরা লাইন ধরে যাচ্ছিলাম। আমি সবার শেষে ছিলাম অ্যান্ড আমি ভিতরে ঢুকতেও পারছিলাম না। অ্যান্ড আমি ভাবছিলাম যে আমি ভিতরে গিয়ে কি জানালার সাইডে সিট পাবো কি পাবো না। তারপরেও ভিতরে উঠে দেখি না, একটি সিট পেয়েছি, পিছনে 2টা সিট খালিও ছিল অ্যান্ড আমরা এখানে বসে পড়লাম। অ্যান্ড আমি খুব হ্যাপি ছিলাম, কারণ আমি জানালার সাইডের সিটটা পেয়েছি। এন্ড গাইস দেখো মানুষের ভিড় দেখো, এখানে অনেক মানুষ ছিল এন্ড সব ভরে গেছে, পুরোটা বাস ভরে গেছিল। সো গাইস আমরা চলে গেলাম আফ্রিকান সাফারি অর্থাৎ বাস ভ্রমণ করতে। এন্ড এখানে আমরা প্রথমে গিয়ে দেখলাম জেব্রা, এন্ড জেব্রা দেখে আমার খুব ভালো লেগেছে। এন্ড গাইস দেখো সবাই কিভাবে দাঁড়িয়ে জেব্রার ছবি তুলছিল। সো গাইস এই গরুগুলোর নাম কি সবাই কমেন্ট করে জানাবেন, কারণ এই গরুগুলো আমিও চিনতে পারিনি, এগুলো সাধারণ গরু নয়। কি গরু আপনারা সবাই বলবেন কমেন্ট করে। অ্যান্ড আমরা এখন দেখবো হরিণ। আপনাদের সুবিধার্থে বড় করে দিচ্ছি, বাসের গ্লাসগুলো খুব খোলা তাই দেখা যাচ্ছে না, তাছাড়া একটা বানর গেল আমাদের মাথার উপর দিয়ে। অ্যান্ড গাইস দেখো আমি এখন খুশি হয়েছি কি দেখে জানো, ভাল্লুক। গাইস ভাল্লুক দেখতে কার না ভালো লাগে বলেন, সবাই প্রাণী দেখতে অনেক ভালো লাগে। সো গাইস জানেন ওরা কেন এত উৎসুক হয়ে রয়েছে? কারণ আমরা দেখতে যাব জঙ্গলের রাজা সিংহকে। কিন্তু আমাদের লাক এত খারাপ ছিল যে সিংহ খুব দূরে ছিল, অনেকটা দূরে ছিল, যার কারণে আমাদের জুম করে করে দেখাতে হচ্ছে। এন্ড গাইস আমরা এখন যাচ্ছি বাঘ দেখতে। বাঘও অনেক দূরে ছিল, আমাদের লাক একদমই ভালো ছিল না, যার কারণে বাঘটাও অনেক দূরে ছিল, যার কারণে আমাদের জুম করে করে ফোনের মাধ্যমে দেখতে হচ্ছিল। তারপর গাইস আর কি, আমাদের বাস ভ্রমণ শেষ, এখন আমরা সবাই নেমে যাব বাস থেকে। গাইস শুধু শুধু টাকা জলে ফেলে এসেছিলাম, ভাবছিলাম কি যে যতই নেই বাস বাস দিয়ে যাব, গেলে ভিতরে হয়তো বা সর্বোচ্চ বা সর্বনিম্ন 10টা বাঘ দেখতে পারবো। ঠিক আছে, 10টা বাঘ দেখতে পারবো, 10টা শিয়াল বা 5টা শিয়াল, 5টাই সর্বনিম্ন 5টা শিয়াল দেখবো। হ্যাঁ, তারপর জিরাফ দেখবো, তারপর এই আর কি কুমির দেখবো, সাপ দেখবো, কত কিছু দেখবো। হ্যাঁ, এই যে সাফারি পার্কের ভিতরে এগুলো থাকে। সাফারি পার্কে তো যেহেতু এটা পশু পাখিদের জন্য, যে এখানে এসে দেখবো আমি ওদেরকে ইয়া করবো, কিন্তু এখানে তো কিছুই নেই। আমি যে ভিতরে ঢুকছি, যাওয়ার পর একটা বাঘ, তাও ওই কোনায় যে বসে আছে, সামনেও আসে না। আর একটা বাঘও দেখলাম না, আর একটা বাঘ চারপাশে যে দেখলাম, একটা বাঘও পাইলাম না। আবার বাঘও ধরেন পুরাটা একদম শেষ, মানে বুড়া হয়ে গেছে তো, মানে অনেক বয়স হয়েছে তো, এই কারণে মানে হাঁটতেই পারতেছে না বাঘটা, এরকম অবস্থা। হ্যাঁ, সব কোনো একটা বাঘ নাই। আর ওই যে কি বলে শিয়াল, সিংহ দেখছি, সিংহ একটাই ওই কোনায় যে গাছের চিপায় যে বসে রয়েছে, না ভিডিওতে উঠতেছে না কোনো কিছুতে, ওই গাছের চিপায় বসে রয়েছে। একটা শিয়াল দেখছি, শিয়াল দৌড় দিয়ে এসে শিয়াল আর দেখা হইলো না, শিয়ালও দেখলাম না। কুমির সাপের কথা বাদই দিলাম। আর কিচ্ছু দেখতে পেলাম না। তাহলে আমি সাফারি পার্ক শুধু শুধু টাকা নষ্ট করতে আসলাম কেন? আমি এর থেকে ভালো 50 টাকা দিয়ে আমি চিড়িয়াখানা ঘুরে, 100 টাকা মনে হয় এখন টিকিট, আমি চিড়িয়াখানায় চলে যেতাম। ওই বঙ্গবন্ধু, আগে বঙ্গবন্ধু চিড়িয়াখানা ছিল আর কি, এটা কি
আর এখন হইছে নাম চেঞ্জ করছে, ওইটাতে যেতে পারতাম। ওইখানে গেলে আমি সর্বনিম্ন 5টা বাঘ দেখতে পারতাম। শিয়ালও আছে ওখানে, 2-3টা শিয়ালও সিংহ পাইতাম। সিংহ আছে, শিয়ালও আছে, সাপও দেখছি। এর আগে যে গেছিলাম তখন হইছে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, বাট এখানে কিছুই না এখানে। সো গাইস, আমাদের সাফারি পার্ক ঘোরা শেষ, এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব। এন্ড আজকের ভিডিও এই পর্যন্তই। সবার যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং লাইক দিয়ে যাবেন। সো আল্লাহ হাফেজ।